let's a warm welcome to my channel Let's Talk with T2. So এই চ্যানেলে আমরা আজকে থেকে তোমার সাথে কন্টেন্ট শেয়ার করব উইথ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। সো আমি আজ তোমাদের সঙ্গে ফার্স্ট কন্টেন্ট নিয়ে আসছি যাতে তোমাদের কেরিয়ারে হেল্প হয়, অ্যান্ড যারা তোমরা গ্র্যাজুয়েশন করছো এবং তাদেরও যাতে সাইড বাই সাইড একটা বড় হেল্প হয়, কারণ আমরা জানি আজকের দিনে ডিজিটাল মার্কেটিং ইজ প্লেয়িং আ ভেরি ভাইটাল রোল ইন দ্য মার্কেট। সো এটা দেখতে পাচ্ছি আফটার দ্য কোভিড লকডাউন টোটাল মার্কেট আমাদের এখন ডিজিটালাইজড হয়ে গেছে এবং আমরাও কিন্তু এর সাথে সাথে অনেকটা ডিজিটালাইজড হয়ে গেছি। তো সেই কারণে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি একটা নতুন সাবজেক্ট নিয়ে, লাইক আ ডিজিটাল মার্কেটিং। এছাড়াও হোয়াট ইজ মার্কেটিং, হাউ ডু ইমপ্লিমেন্ট দ্য ডিজিটাল মার্কেটিং ইন দ্য রিয়েল লাইফ স্ট্যান্ডার্ডস। তো এই নিয়ে তোমাদের সাথে একটা টোটাল কোর্স ভিডিওস আমি তোমাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড দ্য ডে বাই ডে তোমরা আমার কাছ থেকে একটা নতুন ধরনের আপডেট পেতে থাকবে। ওকে, সো লেটস ইন্ট্রোডিউস মাইসেলফ। মাই নেম ইজ তাপস কুমার মন্ডল অ্যান্ড আই এম আ সার্টিফাইড ট্রেনার ইন দ্য গুগল, মেটা অ্যান্ড দ্য মাইক্রোসফট। সো অনেক জায়গায় ট্রেনিং করাই, অ্যান্ড আই এম অলসো বিং আ প্রফেসর। তো সেখান থেকে দেখতে পাচ্ছি অনেকজন কিন্তু এই ডিজিটাল মার্কেটিং বা এই সাবজেক্টের উপরে অনেকেই অনেক আইডিয়া নেই, কিন্তু অনেকের চেষ্টা আছে, কিন্তু তারা শেখার কোনো অপশান পাচ্ছে না। তো সেই জন্য একটা গ্রেট ইনিশিয়েটিভ নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ডিজিটাল মার্কেটিং একটা নিউ স্টেপস। ওকে, সো আজকে থেকে শুরু করছি আমরা আমাদের প্রথম ভিডিওস। সো হ্যালো এভরিওয়ান, সো আমরা এবারে শুরু করতে চলেছি আর ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস। সো দেখো, ফান্ডামেন্টালস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ অফ দ্যাট আমরা মার্কেটিং কেন করছি, কী জন্য করছি, এর দরকার কী কী, এটা জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিকজ যদি আমরা না জানি জিনিসটা, তাহলে আমরা কিন্তু সাকসেসফুলভাবে সেই জিনিসটা করতে পারবো না। তো চলো শুরু করা যাক দ্য মার্কেটিং ফান্ডামেন্টালস। সো হোয়াট ইজ মার্কেটিং? সো মার্কেটিং ইজ আ প্রসেস অফ ক্রিয়েটিং, কমিউনিকেটিং, delivering and exchanging product or services to satisfy customer needs. So দেখো, মার্কেটিং কি আমি বাংলায় বলি। সো মার্কেটিং ইজ আ টাইপ অফ প্রসেস, একটা মাধ্যম যার মাধ্যমে আমরা কি করি, আমাদের কাস্টমারদেরকে আমরা একটা নিডস বোঝাই, অ্যান্ড নিডসের সঙ্গে তার সলিউশনস কী থাকে আমরা সেটা বুঝিয়ে থাকি। সো দেখবে, যদি একটা এক্সাম্পল তোমাদের কাছে আমি নিয়ে আসি, আমাদের সবার বাড়িতেই কিন্তু সেলসম্যানরা আসে। তো ফার্স্ট যদি বলি অ্যাকোয়াগার্ড, তো অ্যাকোয়াগার্ড যখন আমরা টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম, তার উপকার যখন আমাদেরকে বলা হতো, আমরা শুনতাম, দেখতাম, কিন্তু আমাদের কিন্তু মাথাতে কোনোদিন আসেনি যে অ্যাকোয়াগার্ডটা কিনতে হবে। একদিন আমাদের দরজার সামনে একজন কোনো সেলসম্যান এসে যখন আমাদেরকে বলছে যে এর দরকার কি, এর সাথে আপনি কি উপকার পাবেন, আপনি রোগ নির্মূল হবেন, তখন আমাদের কি মনে হয় যে হ্যাঁ সত্যি একটা পারফেক্ট জিনিস আমাদের সামনে এসে গেছে। তো যখনই এই জিনিসটা আমাদের সামনে এসে যায়, তখন আমরা বুঝি তার ইম্পর্টেন্স অ্যান্ড অল, রাইট? দেন আমরা সেটাকে পারচেস করি। সো মার্কেটিং ইজ এ সিম্পল থিং। যদি আমি ধরে থাকি তোমার কোনো বিজনেস অ্যান্ড অল, তুমি যদি কিছু তৈরি করে থাকো বা কোনো রকম সার্ভিস প্রোভাইড করতে পারো, তো যখন তুমি লোককে বোঝাতে পারবে হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট নিড অ্যাবাউট দ্যাট দ্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, তো দেখবে তোমার সেটা সেলস হবে অ্যান্ড দ্য পারফেক্ট কমিউনিকেশনস উইল হ্যাপেন। সো যদি আমি মার্কেটিংয়ের কথা বলি, সো মার্কেটিং থেকে কিন্তু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস থাকে আমাদের কাছে, যেমন আর রিসার্চ, কাস্টমার, innovation, new ideas, advertisement, the solutions, the concept, branding, a strategy, opportunity. এই পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রপার মার্কেটিং। সো কাস্টমার্স কারা, আমার ক্রেতা, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
innovative ideas. So what kind of things are great for my customers? So advertising, like a বিজ্ঞাপন, কোন মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আমি আমার বিজ্ঞাপনটাকে দেখাই লোককে, তো লোক বেশি দেখতে পারবে। দেন দ্য সলিউশনস, সো আমার এই প্রোডাক্টে বা সার্ভিসের দ্বারা তারা কি উপকার পাচ্ছে, দ্যাটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। দেন দ্য কনসেপ্ট, দ্য আইডিয়াস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অলসো দ্য ব্র্যান্ডিং, আমার কি ব্র্যান্ড, দ্য প্রোডাক্ট, দ্য নেম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য স্ট্র্যাটেজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কীভাবে এটাকে সাকসেসফুল করব, অ্যান্ড দেন দ্য অপরচুনিটিস। সো নেক্সট যদি আমি চলে যাই দা একটা নতুন ইনিশিয়েটিভ, যে আগে থেকে আমাদের মার্কেটিং কীভাবে আমাদের সাথে জড়িয়ে পড়লো। সো আমরা কিন্তু শুনে থাকি আমাদের বাড়ির গুরুজনদের কাছে, এছাড়া আমাদের শিক্ষক অ্যান্ড শিক্ষিকার কাছ থেকে, যে আগেকার দিনে কিন্তু ইতিহাসে একটা অন্যরকমভাবে কিন্তু আমরা জিনিসের আদান প্রদান করতাম। কীরকম? আগে দেখতাম যারা যে জিনিসটা ভালো করতে পারছে তারা কিন্তু একে অপরের প্রতি আদান প্রদান করে কি করতো, জিনিস পারচেস করতো। এছাড়াও যদি রাজাদের সময় থেকে থাকি বা কথা বলে থাকি রাজাদের সময়, তো আমরা কিছু বাংলা ফিল্ম কিন্তু আমরা খুব দেখেছি ছোট থেকে, যেমন হীরক রাজার দেশ, গোপী গাইন বাঘা বাইন। এছাড়াও কিন্তু আমরা গোপাল ভাঁড়ও কিন্তু দেখে থাকি, ইটস আ কমিক্স ফান। তো এটা আমরা দেখি, যখন দেখবে যখন রাজা বা মহারাজারা কোনো রকম খবর তারা তাদের নিজেদের প্রজাদের পাঠাতো, তখন কি হতো, তখন তারা কি করতো, তাদের মন্ত্রী বা সেনাপতিদের বলতো, অ্যান্ড সেনাপতি কি করতো, একজন কাউকে নিয়ে গ্রামের মধ্যে বেরিয়ে পড়তো। সো বেরোতো কি, একটা ঢাক বা একটা কোনো বাজনা বাদ্যযন্ত্র নিয়ে। সো গ্রামের মধ্যে গিয়ে সে সেটাকে বাজিয়ে একটা অ্যাটেনশন ক্রিয়েট করতো, অ্যান্ড তাদেরকে বলতো যে আজকের এই খবর। এছাড়াও যদি আমি হীরক রাজার দেশ এই সিনেমার কথা একটু বলে থাকি, এই সিনেমাতে আমরা দেখেছি যে অনেকে অনেক জিনিস কিন্তু তৈরি করতো কিছু গানের মাধ্যমে। দেখবি কিছু লোক থাকতো যারা কিন্তু কিছু উৎপাদন করতে পারতো না, বাট কিন্তু আমাদের ডেলি লাইফস্টাইলে অ্যান্ড লাইফ সাইকেলে বাঁচার জন্য কিন্তু আমাদের কাছে খাবার খুবই ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় তারা কি করতো, একটা গানের মাধ্যমে কিন্তু সেল করতো, যে তুমি যদি আমার থেকে এই ফল বা সবজি কেনো, তোমাকে এই গানটা গাইতে গাইতে কিন্তু যেতে হবে। এখানেও কিন্তু একটা ট্র্যাডিশনাল মার্কেট প্লেসের একটা খুব বড় পরিচয় আমরা পেয়ে যাই। দেন দ্য সেলার মার্কেট প্লেস, ধীরে ধীরে ইন্ডাস্ট্রি এলো, রাজা মহারাজারা মোহরের আবিষ্কার করলো সোনা ও রূপো দিয়ে, অ্যান্ড তারপর সেই বিনিময় প্রথার মাধ্যমে কিন্তু সেলার মার্কেট প্লেস তৈরি হয়ে গেল, অ্যান্ড অলসো ইট ইনক্লুড টু দ্য ট্র্যাডিশনাল মার্কেট প্লেস। And the day by day in the 20th century, the conventional mass media marketing, then the 21st century, a new age of marketing, and the now the COVID pandemic, the innovative, the internet enable of business models. সো দেখো কিছু ছবি দেখাই, তোমাদের খুব সুন্দর আইডিয়াস হয়ে যাবে যে আগেকার বার্টার সিস্টেম কীরকম ছিল। সো দেখতে পাচ্ছ এই ছবিতে কি হচ্ছে, একজন কিন্তু মাটির পাত্র সেল করছে, রাইট? তিনি মাটির পাত্র বানাতে খুব ভালো পারেন, এবং আরেকজন দেখছি তিনি কিন্তু ধান বা গম বিক্রি করছেন। তো দেখা যাচ্ছে যিনি ফলন উৎপাদন করতে ভালোবাসেন তিনি কিন্তু মাটির পাত্র বানাতে পারেন না, এবং যিনি মাটির পাত্র বানাতে পারেন তিনি কিন্তু ফসল উৎপাদন করতে পারেন না। কিন্তু দেখা যাচ্ছে আমাদের কিন্তু সবারই নিডস কিন্তু সব কিছুরই থাকে। তো ওনার এখন দরকার মাটির পাত্র, কিছু কারণ হচ্ছে উনি কিছু জিনিস এর মধ্যে রাখতে চান। অ্যান্ড যদি খাবার কথা বলি, ইনি কী করছে, মাটির পাত্রটা বিক্রি করে, রাইট, মাটির পাত্রটা কাউকে দিয়ে তার উপকার, তার নিডসটাকে ফুলফিল করে কি করছে, সে কিন্তু তার জন্য, সে নিজের জন্য একটা অন্ন জোগাড় করে নিচ্ছে, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো দ্য বার্টার সিস্টেম। যদি কোনো ডাউটস থাকে সো কমেন্টিং বক্সে তোমরা এটা মেসেজ করতে পারো, রাইট?
সো আমরা নেক্সট ভিডিওতে এর সলিউশনস করে থাকবো। নেক্সট যদি একটু ডিসকাস করি ডিফারেন্ট এজ অফ বার্টার সিস্টেম, ইটস আ গ্রেট আর নিউ কমিউনিকেশনস প্রসেস ইউ ক্যান সি। সো এখানে দেখতে পাচ্ছি ফ্রুটস অ্যান্ড দ্য বুকস থাকছে, কেউ চিকেন অ্যান্ড দ্য মাইক্রোওয়েভ। সো চিকেন কারো কাছে আছে কিন্তু কুক করে তো খেতে হবে, একজন মাইক্রোওয়েভ দিচ্ছে। সো দ্যাটস দ্য থিং, দ্য ফানি ক্রিয়েটিভিটি থিংস। দেন দ্য ট্র্যাডিশনালস মার্কেট প্লেস। তো দেখো ট্র্যাডিশনালস মার্কেট প্লেস, তো ট্র্যাডিশনালস মার্কেটিং কী ফার্স্ট আমরা এটা জেনে নেব। সো ট্র্যাডিশনালস মার্কেটিং কী আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। আমরা আগে যখন খেলা শুনতাম বা খবর শুনতাম, দেখতে পেতাম আমাদের বাড়ির গুরুজনেরা রেডিও মাধ্যমে বা সকালবেলায় খবরের কাগজের মাধ্যমে কিন্তু খবর জানতো। এবং খবরে আমরা দেখতে পেতাম যদি আজকের দিনে কোথাও কোনো অফার বা সেল যদি চলে, তো সেটা খবরের কাগজের মাধ্যমে আমরা জানতে পারতাম অ্যান্ড আমরা সেই দোকানের কাছে পৌঁছে যেতাম। তো সেখানে আমরা দেখতাম কিছু জিনিস তারা কি করছে, তারা একটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, কিছু লেখা রেখেছে অ্যান্ড সেখান থেকে আমরা পারচেস করতাম। কিন্তু আজকের দিনে কিন্তু ডিফারেন্ট। এছাড়াও যদি ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের কথা বলি, দেখতে পাবে নিউজ পেপার অ্যাডস আর টেলিকলিং। এছাড়াও দেখবে বাইরে রাস্তায় বেরোলেই ফিল্মের পোস্টার্স, বড় বড় ব্যানার্স, দিস অলসো আর ট্র্যাডিশনাল মার্কেটিং। এবার ধরো চলে যাচ্ছি ট্র্যাডিশনাল শপ। সো হোয়াট ইজ আ ট্র্যাডিশনাল শপ? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দোকানদার যেখানে কি করছে, ভ্যারাইটিস টাইপ অফ প্রোডাক্টস নিয়ে সে কিন্তু সেল করছে। অ্যান্ড আ পারফেক্ট পয়েন্ট আ ভেন্ডার, সো যেখান থেকে আমরা আমাদের দরকারি সমস্ত কিছু কিনতে পারছি। দেন অলসো দ্য নিউ এজ অফ মার্কেট প্লেস। সো এবার যদি নিউ এজে চলে যাই, নিউ এজে কী হচ্ছে, নিউ এজে আজকের দিনে আমরা কিন্তু সব কিছু এখন অনলাইনে প্রেফার করছি। ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, নাইকা আছে, মিন্ত্রা আছে, আরও অনেক কিছুই আছে। তো আশা করি এই নামগুলো তোমরা সবাই জানো। মিশো আছে। তো এখন আমরা কিন্তু টোটালি আগে যেমন ট্র্যাডিশনাল মার্কেট প্লেসে আমরা যখন কিছু কিনতে যেতাম, কিনতে গেলে আমরা কি করতাম, কিনতে গেলে আমরা কিছু মানি মুদ্রার সাহায্যে আমরা জিনিস কিনতাম। আজকের দিনে কিন্তু টোটালি আমরা এখন ডিজিটাল ইউজ হয়ে গেছি। যেমন ইউপিআই ইউজ করি, কার্ড পেমেন্ট ইউজ করি, এর সাথে কি করছি আমরা অনলাইনের থ্রু পারচেস করছি অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের বাড়িতে সেটা পৌঁছে যাচ্ছে, রাইট? সো দিস ইজ দ্য নিউ এজ অফ মার্কেট প্লেস। যদি আমি বলি দ্য প্রোডাকশন অ্যান্ড দ্য সেলিং এজ, সো একটা কনসেপ্ট, দ্য কনসেপ্ট ইজ দ্যাট দ্য বিফোর 1930 ফার্স্ট আসছে প্রোডাকশন কনসেপ্ট। কারণ সেই সময় লোক নতুনত্ব, নতুন কিছু আবিষ্কারের পিছনে কিন্তু অনেক এফোর্ট দিয়েছে। আফটার দ্যাট দ্য সেলিং কনসেপ্ট, দ্য 1930 to 1940, দেন the 1950 a customer concept, and after that the social concept, that means socially and the cultural ways এর মাধ্যমে কি করে লোকে এত জানতে পারছে। then the new marketing concept as a nowadays চলে যায়। so what is digital marketing? So digital marketing is used for the internet and other digital communications to promote brands and connect with the potential customer. So the digital marketing কি, ডিজিটাল মার্কেটিং এই যে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে আমরা কি করছি, আমরা পোস্টার্স, ব্যানার অ্যান্ড দ্য প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সের কাছে রিচ করে যাচ্ছি। দ্য সেম থিং ইজ দ্যাট। সো এই জিনিসটা যদি আমি একটুখানি ইন্টারনেটের মাধ্যমে কনভার্ট করি, দ্যাটস দ্য পয়েন্ট। কীরকম কনভার্ট করবো? সাপোজ ধর আমি ইন্টারনেটের মাধ্যমে কনভার্ট করছি। সো ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ দ্য মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং, সো প্রমোট any company's product and services to the market with the help of internet and electronic communications gadget. That's also digital marketing. So দেখো ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক বেনিফিটসও থাকছে। দেখো ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে যেরকম আমরা নিউজ পেপার অ্যান্ড দ্য হোর্ডিংয়ের সাহায্যে আমরা কি করছি, লোকের কাছে পৌঁছে যাচ্ছি। অ্যান্ড ফর দ্য ডিজিটাল মার্কেটিং আমরা কি করছি, আমরা এখানে ডিজিটালের থ্রু আর ইলেকট্রনিক গ্যাজেটসের থ্রু আমরা লোকের কাছে পৌঁছে যাচ্ছি। এবং এছাড়াও আমরা জিনিস দেখতে পাই আজকের দিনে কিন্তু মানুষ খুবই আসক্ত
থ্রু দ্য ডিজিটাল মার্কেট আর ডিজিটাল প্ল্যাটফর্মস। তো দেখবে আগে কিন্তু যখন লোকে রাস্তায় যাতায়াত করতো, অনেক লোক কিন্তু কোনো খবরের কাগজ পড়তে পছন্দ করতো, বাইরের দুনিয়াটাকে দেখাও পছন্দ করতো। কিন্তু আজকের দিনে কিন্তু সবাই কি করছে, আজকের দিনে কিন্তু সবাই মোবাইলের প্রতি খুবই আসক্ত হয়ে গেছে। লাইক ফেসবুক, কেউ রিলস দেখতে ভালোবাসে, এবং কেউ যাতায়াতের পথে কোনো সিনেমা দেখছে, সেটা দেখতে পাই। আমি যখন যাতায়াত করি অন দ্য ডেইলি বেসিস, তখন আমি দেখতে পাই লোকে কিন্তু আর বাইরের দুনিয়া দেখে না, বাইরের দুনিয়াটাকে খুব মিস করে যায়। তারা এখন যাতায়াতের পথে সেই টাইমটা তারা একটা কোনো সিনেমা, কেউ সিরিয়াল দেখছে, কেউ কোনো কার্টুনস দেখছে, বা কেউ কিছু ডিজিটালি কিছু পড়ছে, রাইট? সো nowadays people are more and more engaged with this electronic device platforms, right? So at the digital marketing আমরা কি করছি আমাদের কোম্পানির প্রোডাক্ট ও সার্ভিসেসকে আমরা কি করছি থ্রু দ্য ডিজিটাল মার্কেট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, রাইট? আমরা পৌঁছে দিচ্ছি আমাদের বিজ্ঞাপনটা তাদের কাছে উইথ দেয়ার মোবাইল গ্যাজেটস। সেখানে কি হচ্ছে, একটা বড় উপকারও কিন্তু থাকছে, দ্য সেভ পেপার অ্যান্ড দ্য সেভ ইঙ্ক। ট্র্যাডিশনাল মার্কেট প্লেসে কিন্তু খুব পরিমাণে ইঙ্ক নষ্ট হয়ে থাকে। তো সেইখান থেকে আমরা ট্র্যাডিশনাল মার্কেটের থেকে ডিজিটাল মার্কেটিংয়ে আমরা কিন্তু ডিজিটালি কিন্তু লোকেদের কাছে পৌঁছে যাচ্ছি, রাইট? অ্যান্ড একটা হেল্পফুল জিনিস আমরা তাদেরকে প্রোভাইড করছি। আমরা চলে গেলাম আগে একটু ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে। সো দ্য ট্র্যাডিশনাল মার্কেটিং ইজ আ ফর্ম অফ মার্কেটিং দ্যাটস ইউজ অফ অফলাইন মিডিয়া। ট্র্যাডিশনাল মার্কেটিং কি? অফলাইন মিডিয়ার মাধ্যমে আমরা রিচ করছি আমাদের অডিয়েন্স, রাইট? যেমন নিউজ পেপার, প্রিন্টিং অ্যাডস অ্যান্ড অল। যদি একটু স্যাম্পেলে চলে যাই, সেটা আমি আরেকটাও কথা বলি, আমরা কি করছি, মেল দেখবে বাড়িতে কিন্তু আমাদের কাছে অনেক সময় অনেক অফারের চিঠি আসতো। এছাড়া টিভিতে যখন আমরা কোনো কিছু দেখছি, আমাদের কার্টুনস বা কেউ সিরিয়াল দেখছে, তো সেখানেও কিন্তু একটা অ্যাডস আসতো। কীভাবে দেখানো হতো যে এই প্রোডাক্ট, এই সার্ভিসেস আপনাদের কাছে আমাদের কোম্পানি নিয়ে এসছে, অ্যান্ড তার সম্বন্ধে আমরা জানতে পারতাম এবং জেনে কী করতাম, সেটার পারচেস করে থাকতাম। সো সাম ট্র্যাডিশনাল মার্কেটিং যদি বলি, দেখতে পাচ্ছ একটা ইউনিভার্সিটি প্ল্যাকার্ডস, ইউনিভার্সিটির সামনে অবশ্যই থাকে, অ্যান্ড দিস ইজ অলসো ভেরি ফেমাস, রাইট? দিস অ্যাড ইজ অলসো ভেরি ফেমাস। আর এয়ারটেল 4G। সো এয়ারটেল 4G যখন লঞ্চ হয়েছিল, সো একটা বিগ ব্যানার দে আর ক্রিয়েটিং ইন দ্য মার্কেট। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দ্য এয়ারটেল চ্যালেঞ্জেস ইজ দ্য ফার্স্টেস্ট নেটওয়ার্ক এভার। অ্যান্ড এছাড়াও দেখবে অনেক বাস স্ট্যান্ডে কিন্তু এরকম টাইপের অ্যাডস আমরা দেখতে পাই। দিস ইজ অলসো ট্র্যাডিশনাল মার্কেটিং। অ্যান্ড ফর দ্য ক্রিয়েটিভ অ্যাডস, তো ইটস দ্য পিৎজা। কী মনে হচ্ছে? পিৎজা তো দ্য পেপারনি ফ্ল্যাট ব্রেড পিৎজা। তো পিৎজায় কিন্তু আমাদের কাছে চিজ একটা খুব অ্যাট্রাক্টিভ জিনিস। তো চিজ মিনস আমরা দেখো পিৎজা দুটো টানলে এখানে একটা চিজটা বাড়ছে। দ্যাটস আ ভেরি ভেরি অ্যাট্রাক্টিভ পয়েন্টস, অ্যাট্রাক্টিভ আওয়ার সেলস। সো এবার যদি আমি ডিজিটাল মার্কেটিং, সো নাও আর দ্য নেক্সট সাম ইভলিউশনস অফ দ্যাট। সো এটা কিছু একটা নতুনত্ব জিনিস আমার কাছে বানানো। সো আমি এখানে ডিভাইড করেছি দ্য মার্কেটিং ইভলিউশনস। সো আজকের যে মার্কেট, দ্য ইভলিউশনস, সে দেখো এখানে 1.0, 2.1, 3.0। দেখো 2.0 মানেই কিন্তু একটা ফিল্মের কথা কিন্তু মাথায় আসে, আশা করি সবাই মনে পড়ে যাচ্ছে, রাইট? দ্য ফিল্ম নেম ইজ অবভিয়াসলি, এই ছবিটা কিন্তু একজন থেকে নিয়েছি আমি, তো আই অলসো মেনশনস দ্য সোর্স। সো মার্কেটিং 2.0 যদি বলি, তাহলে রোবট 2.0 কথা মাথায় আসেই। সো দ্য ইভলিউশনস। সো দেখো মার্কেটিং 1.0-তে কী ছিল? আগেকার দিনে টেলিভিশনস, রেডিও, প্রিন্ট, ডাইরেক্ট মেল অ্যান্ড দ্য ফোন অ্যান্ড ইভেন্টস। দেন দ্য 2.0 যদি বলি, অ্যাজ দ্য নিউ জেনারেশনস, এখনকার দিনে কী হচ্ছে, কোম্পানি মানেই তাদের একটা ওয়েবসাইট থাকছে, অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মস, দেন ইমেলস। আগেকার দিনে কিন্তু আমরা প্রিন্ট মানে বা ডাইরেক্ট মেল মানে আমরা চিঠি পোস্ট করতাম, লোকে একে অপরের সাথে কমিউনিকেট করার জন্য আমরা কিছু চিঠি পাঠিয়ে থাকতাম, রাইট? আজকের দিনে কিন্তু আমরা কারোর সঙ্গে কমিউনিকেশনস করার জন্য একটা ইমেলের থ্রু
কয়েক সেকেন্ডের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাচ্ছে। Then the content, that's very very important, and after that the displays, it's also a very very important part of that. Then the search, কারণ আজকের দিনে কিন্তু আমরা কি করি, কোনো কিছু দরকার থাকলে আমরা প্রথমেই একটু গুগল সার্চ করে নিই অ্যান্ড তারপর সেখান থেকে পারচেস করি। দেন দ্য অ্যাফিলিয়েট মার্কেটিং, আমরা কম বেশি কয়েকটা সবাই শুনেছি যে অ্যামাজন একটু অ্যাফিলিয়েটস হয়, রাইট? তো আমরা আমাদের ভিডিও একটা আনবো অ্যাফিলিয়েটস মার্কেটিংয়ের উপর, যে আমরা কী করে এটা সাইন ইন করবো। দেন দ্য মোবাইল অ্যাডস, তো আমরা আজকাল সবাই মোবাইলের প্রতি এতটা আসক্ত যে আমরা চেষ্টা করি মোবাইলে সব কিছু দেখে নেওয়া। বাড়িতে টিভি এখন একটা বেকারই হয়ে যাচ্ছে। বাড়িতে পুরনো জনেরা কিন্তু টিভি দেখে, নতুন জেনারেশন কিন্তু টিভি দেখছে না, কারণ আমরা মোবাইলেই সব কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটার জন্য কিন্তু হেল্প হতে হয়, জিও কিন্তু আমাদেরকে অনেকটাই হেল্প করেছে। আগে কিন্তু 1 GB ইন্টারনেট আমরা অনেক টাকা দিয়ে কিনতাম, এখন আমরা সেটা অনেক কম পয়সায় কিনতে পারছি, রাইট? আমরা ডেইলি আমাদের ইন্টারনেট ইউসেজের জন্য আমরা কি করছি, একটা নতুন জায়গায় পৌঁছে যাচ্ছি। দেন দ্য ডেটা ডাইনামিক কাস্টমার্স, দ্য মার্কেটিং 3.0, হোয়াট ইজ গোয়িং অন স্টিল নাও ইন দ্য মার্কেট। সো ইন্টিগ্রেটেড মার্কেটিং, আজকের দিনে কিন্তু অনলাইন অ্যান্ড অফলাইন বোথ কাইন্ড অফ মার্কেটিং ইজ হ্যাপেনিং। কীরকম দেখো, দেখবে কিছুদিন আগে মিও আমর একটা সেল লঞ্চ করেছিল, একটা ডে সেল। কীরকম, ধরো মিও আমর অনলাইনে তাদের পেজ, সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম থাকছে, যেখানে তারা জানাচ্ছে যে আজকে যদি তাদের থেকে আমরা কোনো প্রোডাক্ট কিনি, একটা কোল্ড ড্রিঙ্কসের বটল আমরা ফ্রিতে পেয়ে যাব, রাইট? একটা কোল্ড ড্রিঙ্কস আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মিও আমরের সমস্ত স্টোরে কী থাকছে, তারা একটা ব্যানার বা হোর্ডিং কিন্তু দিয়ে দিচ্ছে। তো আমরা দেখছি আজকের দিনে আমরা কিন্তু রাস্তার পাশ দিয়ে, মিও আমরের স্টোরের পাশ দিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমরা ব্যানারটা দেখতে পাচ্ছি না। কিন্তু যখন আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের যখন পোস্টার দেখছি ও হ্যাঁ সত্যি তো, আজকে একটা অফার তারা লঞ্চ করেছে, অ্যান্ড আমরা পৌঁছে যাচ্ছি তাদের স্টোরে, অ্যান্ড সেখান থেকে আমরা প্রোডাক্টটা পারচেস করছি, রাইট? কিছুদিন আগেই কিন্তু মিও আমর একটা সেল ছিল, আশা করি তোমাদের সবারই মনে আছে, দ্য বার্থডে সেল। সো অল প্রোডাক্ট 32 রুপিস করে। তো সেখানেও কিন্তু আমরা কিন্তু প্রথম জানলাম কীভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, কেন আমাদের কারো মনে থাকে না। আজকাল আমাদের বন্ধুদের বার্থডেও মনে থাকে না, তো সোশ্যাল মিডিয়াতে আমরা এখন মিও আমরের বার্থডে কী করে মনে রাখবো? তো বন্ধুদের বার্থডে মনে রাখার জন্য ফেসবুক তো একটা সুন্দর প্ল্যাটফর্ম করে দিয়েছে। ফেসবুক আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে যে আজকে এদের বার্থডে, তখনই আমাদের কিন্তু মনে পড়ে যে এদেরকে একটু উইশ করা দরকার। সো নাও এ ডেজ এখানে কী হচ্ছে, যদি মিও আমরে ফিরে যাই, তা আমরা যখন দেখলাম যে অনলাইনে অ্যাডভার্টাইজমেন্টটা চলছে, তো সেখান থেকে আমরা অফলাইন স্টোরে গেলাম অ্যান্ড দেখলাম একটা বড় পোস্টার থাকছে, রাইট? দেন আমরা সেখান থেকে পারচেস করছি। দেন দ্য পার্সোনালাইজ মেসেজিং, দ্য 1-to-1 কন্টেন্ট ইজ দ্যাট, লাইক আমরা এখন অ্যাডসের মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু কাস্টমারদেরকে কন্ট্যাক্ট করতে পারছি। দেন দ্য প্রেডিক্টিভ মার্কেটিং, দ্যাট মিনস দ্য প্রেডিক্টিভ, দ্যাট মিনস দ্য নিউ থিঙ্কিং, দ্য ফিউচার থিঙ্কিং। তো সেখান থেকে আমরা কিন্তু কমিউনিকেট করে আমরা কিন্তু লোকেদের কাছে পৌঁছে যাচ্ছি। অ্যান্ড নাও ইজ আ ভয়েস এনেবল। যদি ভয়েস এনেবলের কথাই বলি, আজকের দিনে কিন্তু আমরা কোনো কিছু সার্চ করতে গেলে ফার্স্ট আমরা ভয়েসটাই কিন্তু বেশি ইউটিলাইজড করি। কীরকম ইউটিলাইজড করি, আমরা এখানে প্রথমে এখন আজকাল হে সিরি অর দ্য ওকে গুগল বলে আমরা বলি যে প্লিজ টেল মি নাও দ্য ওয়েদার আপডেট আর টুডেজ কারেন্ট অ্যাফেয়ার্স, দ্য নিউজ। তো এছাড়াও কিন্তু আমরা সিরি আর গুগলকেও কিন্তু অনেক কমান্ড করে থাকি, সেট অ্যান অ্যালার্ম, সেট আ রিমাইন্ডার, রাইট? সো আজকের দিনে কিন্তু ভয়েস এনেবল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইজ দ্য পার্ট অফ দ্যাট। তো এটার উপর একটা নতুন ভিডিও আমি আনবো। সো ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু অনেক পয়েন্ট আছে, অনেক কিছু আছে যেটা আমরা ধীরে ধীরে জানবো, রাইট? সো আশা করি তোমরা এই 3টে পয়েন্ট বুঝতে পেরেছো, রাইট? সো আজকের জন্য এইটুকুনি, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো যদি ভালো লাগে তবেই করো, কোনো অসুবিধা নেই। এটি আমার একটা মেন কনসেপ্ট, অ্যান্ড দ্য মেন কনসার্ন ইজ দ্যাট যে আমি তোমাদের কাছে পৌঁছে দিতে চাই একটা পারফেক্ট process of the digital marketing, okay, and it's the free of cost.
ওকে, থ্যাংক ইউ, বাই বাই। সো চলে আসবো পরবর্তী দিন একটা নতুন জিনিস নিয়ে।